এই ভিডিওটি দেখার পর নতুন মার্বেল মিস্ত্রিদের সিঁড়িতে মার্বেল বসাতে আর কোনোদিন অসুবিধা হবে না, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত সিঁড়িতে কিভাবে মার্বেল বসানো হয় সব কিছুই দেখাবো। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন। রাইজার কাটার জন্য সর্বপ্রথমে আমরা চাতালে দুটি মার্বেল দিয়ে ওয়াটার লেবেল করে নেব, একদম নিচের রাইজারের সিধাসিধি করে আমরা। তারপর নিচের ফ্লোর থেকে ওয়াটার লেভেল যেখানে হবে সেখানে আমরা একটা দাগ দিয়ে টেপ দিয়ে মেপে নেব কত ইঞ্চি আছে দেখে নেব আমরা। মনে করুন 60 ইঞ্চি আছে আমাদের টোটাল লেভেলটি। এবার আমরা ধাপ কাটার জন্য মার্বেলগুলো বাছাই করে নেব। যেহেতু এখানে আমরা কাটপিস পাথর দিয়ে কাজ করছি, প্রত্যেকটি পাথরের ভেন্স এবং কালার বাছাই করে নিয়েই কিন্তু আমরা ধাপ কাটবো। আর একটা পাথর থেকে দুটো ধাপ বার হবে, সে দুটো কিন্তু আমরা পরপর বসাবো। যখন বসাবো অবশ্যই এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমরা ধাপগুলি কেটে নেব। ধাপগুলি কেটে নেওয়ার পরে ধাপের মেজারমেন্টটা আমরা কিভাবে করি আপনাদেরকে একটু বলি। ধাপের জন্য আমরা নিচে যে রাইজার আছে সেই রাইজারে একটি চ্যানেল দিয়ে চ্যানেলের সাইডটা ওলন করে স্ট্রেট করে নেই। তারপরে উপরে যে চাতাল আছে সেই চাতাল থেকে নিচের রাইজার পর্যন্ত আমরা কত ইঞ্চি হয় সেটা দেখে নেই। দেখে নেওয়ার পরে কিন্তু আমরা ধাপটা কাটি। মনে করুন টোটাল লম্বাটা আছে আমার 100 ইঞ্চি, ধাপ আছে 10টা, তাহলে প্রত্যেকটি ধাপ কিন্তু আমার 10 ইঞ্চি করে হয়। এইবারে 10 ইঞ্চির সঙ্গে আমরা 1 ইঞ্চি এক্সট্রা যোগ করি। 1 ইঞ্চি এই কারণে যোগ করি, মল্ডিং এবং যে রাইজারটা বসানো হয় তার জন্য 1 ইঞ্চি করে আমরা এক্সট্রা যোগ করে নেই। অনেক সময় আমি বা মিলিমিটারে বলে বোঝাই, অনেকে বুঝতে পারে না, যার কারণে এখন আমি ইঞ্চিতে বলে বোঝাবো। দেখুন এখানে আমাদের কত ইঞ্চি হচ্ছে সেটা দেখে নেওয়া হলো রাইজারের জন্য। এইবারে 10টা ধাপের যে থিকনেস তার থেকে আমরা এইটা কিন্তু মাইনাস করব। মনে করুন 10টা ধাপের থিকনেস আমাদের 5 ইঞ্চি হয়েছে আর আমাদের হাইট আছে আমাদের 60 ইঞ্চি, তাহলে আমাদের 60 থেকে 5 মাইনাস করে কিন্তু আমরা রাইজারটা কাটবো। তাহলে আমরা 55 ইঞ্চি পেলাম। এবারে এই 55 ইঞ্চিকে আমরা 11 দিয়ে আমরা ভাগ করব। 11 দিয়ে ভাগ করছি এই কারণে আমাদের রাইজার কিন্তু 11টা হচ্ছে। 10টা ধাপ হলে 11টা রাইজার হয়। তো এখানে আমরা 55কে দিয়ে 11 ভাগ করব। এখানে আমাদের 5 ইঞ্চি করে রাইজার কাটতে হচ্ছে। 55কে দিয়ে 11 ভাগ করলে 5 ইঞ্চি করে রাইজার আসছে। তো 5 ইঞ্চি করে রাইজার এখন আমরা কেটে নেব। আর ধাপ কেটেছি আমরা কিন্তু 11 ইঞ্চি করে। আমাদের 10 ইঞ্চি করে মাপ আছে, 1 ইঞ্চি এক্সট্রা নিতে হয় আপনাদেরকে বলেছিলাম। তাহলে 11 ইঞ্চি ধাপ আর 5 ইঞ্চি করে রাইজার এখন আমরা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমরা এটা ফিটিংস করব। তো ফিটিংস করার সময় আমরা প্রথমে সিঁড়িতে ঘোলা দিয়ে খুব সুন্দর করে ঘোলাটা মেরে নেব। তারপরে সিঁড়ির সাইড দিয়ে আমরা সুতো টাঙিয়ে দেবো। এই সুতোটা আমরা 2 পাতর থিকনেসে বার করি সাইডে বিট লাগানোর জন্য। আপনারা যদি বিট না লাগান তাহলে কোনো সমস্যা নেই, আর বিট লাগালে 2 পাতর করে বার করে নিতে হয়। এবারে এখন আমরা 5-1 ভাগে মশলা তৈরি করে নেব, অর্থাৎ 5 কড়া বালি 1 কড়া সিমেন্ট, এই অনুপাতে আমরা মশলা তৈরি করে নেব। এই মশলা 2 ধরনের বানাই, একটা শুকনো মশলা, একটা ভিজা মশলা। যেটা ভিজা মশলা হয় সেই মশলায় আমরা সিমেন্টের পরিমাণ বেশি দেই, অর্থাৎ 2 কড়া বালি দিলে 1 কড়া আমরা সিমেন্ট দেই। 2-1 ভাগে ভিজে মশলাটাকে আমরা বানাই। তারপরে দেখুন সাইড দিয়ে আমরা একটা সুতো টাঙিয়ে দিয়েছি। এই সুতোটা আমরা 2 পাতর থিকনেসের হিসাবে বার করেছি। তারপরে প্রথম রাইজারটা যখন বসাই সুতোর সঙ্গে রাইজারের আমরা একটা কর্চ ভেঙে নেই, তারপরে কিন্তু প্রথম ধাপটা আমরা বসাই। তো বন্ধুগণ, এইভাবে আপনারাও সিঁড়িগুলি বসাতে পারবেন খুব সহজে। এই ভিডিও ছাড়া আমার চ্যানেলে আরও সিঁড়ির রাইজার, স্কার্টিং মেজারমেন্ট, সিঁড়ি ফিটিংস অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন, বিস্তারিত বুঝতে পারবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশনে সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। আপনার যেটা সমস্যা হচ্ছে সেটা আপনারা দেখে নিতে পারবেন। সিঁড়ির স্কার্টিং কীভাবে লাগাতে হয়, রাইজার কীভাবে হিসাব করতে হয়, ধাপ কীভাবে হিসাব করতে হয়,
কিভাবে কাটিং করতে হয় সমস্ত রকম ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশনে তার লিংক দেওয়া থাকবে। এবারে এখন আমরা এইভাবে সিঁড়িটাকে বসিয়ে নেব। তাহলে চলুন আমরা দেখে নেই সম্পূর্ণ সিঁড়িটা বসানোর পরে কেমন লাগছে। দেখুন বন্ধুগণ, আমরা ধাপ বসানোর সময় আমরা রাইজারের উপরে কিন্তু হোয়াইট সিমেন্ট দিয়ে নেই। এতে করে কি হয়, ধাপটা রাইজারের সঙ্গে খুব ভালোভাবে ধরে নেয়, অর্থাৎ ফেপে যাবার কোনো সম্ভাবনা থাকে না। আপনারাও পারলে এইভাবে একটু হোয়াইট সিমেন্ট দিয়ে নেবেন, দেখবেন কাজটা কত সুন্দরভাবে হয়। তো দেখুন আমাদের সমস্ত সিঁড়ি প্রায় ফিটিংস হয়ে গেছে। তো এবারে সাইডে বিট লাগবে এবং সাইডে টানা স্কার্টিং লাগবে। এই টানা স্কার্টিংয়ে আমরা 6 ফুট গ্রানাইট, লম্বা গ্রানাইট দিয়ে দেব। তো এত লম্বা গ্রানাইট পাথর বা গ্রিন মার্বেল কিভাবে আমরা কাটিং করে এর স্কার্টিংগুলো লাগাই, এই ভিডিওর 2 নম্বর পার্টে সেটা আপনারা দেখতে পাবেন। তো বন্ধুগণ, এই বাড়িতে আরও অন্যান্য কাজ হয়েছে, ডিজাইনের কাজও আছে। সম্পূর্ণ কাজ যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, এর 2 নম্বর পার্ট আমি বানাবো আপনাদের জন্য। এইবারে কি কি কাজ হয়েছে কমপ্লিট ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। তবে আপনারা যদি কমেন্ট করেন তাহলে ভিডিওটা আমি বানাবো। তাহলে দেখুন বন্ধুগণ, প্রথম থেকে নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ সিঁড়ি এখন আমার বসানো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন, আর এই ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে নতুন যারা মার্বেল মিস্ত্রি আছে তারা এই ধরনের কাজগুলি খুব সহজে শিখতে পারে, জানতে পারে। তো আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমার ফাইনালি সিঁড়ির স্কার্টিংও লাগানো হয়ে গেছে। তো এই সিঁড়ির স্কার্টিং কীভাবে লাগালাম আপনাদেরকে আমি দেখাইনি, এর 2 নম্বর পার্টে কিন্তু আপনাদেরকে দেখাবো। 6 ফুট বা 7 ফুট এত লম্বা লম্বা স্কার্টিংগুলো আমরা টানা স্কার্টিং একেবারে কেটে কিভাবে এগুলিকে ফিটিংস করি, দেখতে হলে, জানতে হলে অবশ্যই আপনাকে 2 নম্বর পার্টটি দেখতে হবে। তো বন্ধুগণ, ফাইনালি আমাদের পালিশের পরে দেখুন সিঁড়িটা এরকম একটি সুন্দর লুক এসছে। তো এই বাড়ি সম্পূর্ণ কমপ্লিট ভিডিও কিন্তু আপলোডিং করা হবে, যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল।